বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো স্কয়ার ফার্মাসিউটিক্যালের মেডিসিন পরিচিতি নিয়ে। প্রথমেই দেখছেন আইভেন্টি ড্রপ। আইভেন্টি হচ্ছে আপনার জীবাণুনাশক একটি ড্রপ। আপনাদের মধ্যে যাদের চোখ জ্বালা পড়া, চোখ চুলকানি ইত্যাদি সমস্যা ভোগেন, সেক্ষেত্রে এই আপনারা এই ইভেন্টি ড্রপটি ইউজ করতে পারেন। এটা 2 ফোঁটা করে দিনে 2 বেলা করে দেওয়ার নিয়ম, সকালে এবং রাত্রে। তারপরে দেখছেন হচ্ছে আপনার ইকুরা ক্রিম। আপনাদের মধ্যে যাদের পা ফাটে কিংবা ত্বকের সমস্যা হয়ে যায়, ত্বক সাদা হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ইউজ করতে পারেন। এটা দিনে 2 বেলা করেও ইউজ করতে হয়। তারপর দেখছেন সেফোডিল প্লাস 500। এটা হচ্ছে আমাদের সেফোরিকজিম ক্লাভুনিক অ্যাসিড। আপনাদের মধ্যে যাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, যাদের দীর্ঘদিন সময় ধরে ঘায়ের সমস্যা ভোগেন, ক্ষত ইত্যাদি সমস্যা ভুগতেছেন, সেই ক্ষেত্রে আপনারা এই সেফোডিল প্লাস 500 ট্যাবলেটটি খেতে পারেন। এটা দিনে 2 বেলা করে খেতে হয়। তারপরে হচ্ছে জক্স সিরাপ। এটা হচ্ছে আপনার নিটোজক্সিন গ্রুপের একটি পাউডার। আপনাদের মধ্যে যাদের পাতলা পায়খানার সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। সালটোলিন রিফিল। আপনাদের মধ্যে যাদের শ্বাসকষ্টের সমস্যা ভুগতেছেন, সেক্ষেত্রে আপনারা এই গ্যাসটি ইউজ করতে পারেন। এটা দিনে 2 বেলা করে টানতে হয়, 2 চাপ করে। এটা হচ্ছে আপনার যাদের অত্যন্ত পরিমাণে শ্বাসকষ্ট, সেই সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। খুবই ভালো একটি প্রোডাক্ট। আপনাদের মধ্যে যারা দীর্ঘ সময় ধরে ক্যালসিয়ামের সমস্যা ভুগতেছেন, কোন ভালো ক্যালসিয়াম খাবেন ভেবে পাচ্ছেন না, সেই সকল রোগীদের ক্ষেত্রে আপনাদের মাঝে এই দেখছেন ক্যালবডি ক্যালসিয়াম। এটা হচ্ছে দিনে 1 বেলা করে খেতে হয়। প্রতিদিন দুপুর বেলা করে ভোরা পেটে খাবেন। আপনাদের মধ্যে যাদের ক্যালসিয়ামের ঘাটতি, সেক্ষেত্রে এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। খুবই ভালো একটি প্রোডাক্ট স্কয়ার ফার্মাসিউটিক্যালের। তারপরে দেখছেন ভরি 200 mg। ভরি হচ্ছে মূলত ভরিকোনাজল গ্রুপের। আপনাদের মধ্যে যাদের চুলকানির সমস্যা ভোগেন, সেই ক্ষেত্রে সেই সকল ক্ষেত্রে এই ভরিকোনাজল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটা দিনে 2 বেলা করে খেতে হয়। আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে চুলকানি জাতীয় সমস্যা ভুগতেছেন, সেই সকল রোগীরা এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটা চুলকানির খুব ভালো মানের একটি প্রোডাক্ট। তারপরে দেখছেন সেক্রিন 2। এটা হচ্ছে আমাদের ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের মধ্যে যাদের ডায়াবেটিসের সমস্যা, সেই সকল রোগীরা এই সেক্রিন 2 ট্যাবলেটটি খেতে পারেন। তারপরে দেখছেন জিম্যাক্স হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক। যে সকল বাচ্চাদের জন্য সর্দি কাশি এবং জ্বরের সমস্যা ভুগতেছেন, সে সকল বাচ্চাদের এই জিম্যাক্স অ্যান্টিবায়োটিক এটা ব্যবহার করতে হবে। ক্যামলোডিন 5। আপনাদের মধ্যে যাদের প্রেশারের সমস্যা ভোগেন, সেই সকল রোগীরাই ক্যামলোডিন 5টি ব্যবহার করে দেখতে পারেন। এটা খুবই উন্নত একটি প্রোডাক্ট। এটা প্রতিদিন রাতে একটি করে খেতে হয় খাবার পরে। বেটামেথন এন ক্রিম। আপনাদের মধ্যে যাদের মুখের ত্বকের সমস্যা এবং মুখে দাগ এবং ব্রণ ইত্যাদি সমস্যা ভোগেন, সেই সকল রোগীরা এই বেটামেথন এন ক্রিমটি ব্যবহার করতে পারেন। এটা দিনে 2 বেলা করে মাখতে হয়, সকালে এবং রাতে। দেখছেন ফ্ল্যাক্সি এসার ট্যাবলেট। এটা হচ্ছে আপনার ব্যথার জন্য। আপনাদের মধ্যে যাদের অত্যন্ত পরিমাণে ব্যথায় এবং দীর্ঘমেয়াদী ব্যথার সমস্যা ভোগেন, সে সকল রোগীরাই ফ্ল্যাক্সি 200 ট্যাবলেটটি খেতে পারেন। এটা দিনে 2 বেলা করে খেতে হয়। নিউরোবি হচ্ছে আপনার ভিটামিন B1, B2, B6। আপনাদের মধ্যে যাদের রগের ব্যথা এবং মাজার ব্যথা বা হাড়ের ব্যথা ইত্যাদি ব্যথা সমস্যা ভোগেন, সেই সকল রোগীরা এই নিউরোবি ট্যাবলেটটি খেতে পারেন। নিউরোবি দিনে 2 বেলা করে খেতে হয়, সকালে এবং রাতে। নিউরোবি হচ্ছে আপনার অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট। আপনাদের মধ্যে যে সকল রোগীদের এই মাজার ব্যথা বা হাড়ের ব্যথার সমস্যা ভোগে, সেই সকল রোগীরা আপনারা প্রয়োজন ভেদে এটা ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো মানের একটি ওষুধ। তারপরে দেখছেন সাস্টেন হচ্ছে আপনার ডেপোক্সিটিন গ্রুপের একটি ট্যাবলেট। আপনাদের মধ্যে যাদের সেক্সুয়াল সমস্যা বা দীর্ঘমেয়াদী সেক্সুয়াল সমস্যা ভুগতেছেন, যারা দীর্ঘ সময় সেক্স করতে পারেন না, সেক্ষেত্রে আপনার এই সাস্টেন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটা সহবাসের 8 ঘন্টা পূর্বে খেতে হয় এবং ঠান্ডা পানিতে খেয়ে নেবেন। অক্সার হচ্ছে আপনার পেরোক্সিটিন গ্রুপের একটি ট্যাবলেট। এটাও হচ্ছে আপনার মূলত সেক্সুয়াল সমস্যার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের মধ্যে যাদের সেক্সুয়াল সমস্যা ভোগেন, সেই সকল রোগীরা এটা ব্যবহার করে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।